যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করতেছেন, ইসলাম এমন আলোর নাম, ইসলাম এমন আগুনের নাম, কেউ যদি ফুৎকার দিয়ে আগুনকে নির্বাপিত করতে আসে, আমার জ্বালানো ইসলামের আগুন নিভবে না, তোমার চেহারা পুড়ে যাবে। সুতরাং সাবধান হয়ে যান। ইউরোপে হতে পারে, আমেরিকার হতে পারে, বাংলাদেশে হতে পারে, ভারতের হতে পারে, পাকিস্তানের হতে পারে, ইসলাম কখনো ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে কোনো অক্ষের কথা বলে না। ইসলাম বলে পৃথিবীর কোনো এক প্রান্তে যদি কোনো একজন মুসলমান সে যদি আক্রান্ত হয়, তুমি বাংলাদেশে যদি থাকো, আফ্রিকার জঙ্গলের মধ্যে যদি একজন মুসলমান আক্রান্ত হয়, তুমি যদি সত্যিকারের মুসলমান হও, এই বাংলার জমিন থেকে তোমার হুঙ্কার হবে, একজন মুসলমান কোনো জায়গায় আক্রান্ত হলে এই বাংলাদেশে থেকে তোমাকে প্রতিবাদ করতে হবে। সেখানে এটা দেখা যাবে না কোন দেশে হইতেছে, আমার দেশে না, আমার ভাই না, আমার এলাকায় না। এইটা ইসলামের শিক্ষা নয়। যে মাটিতে আপনারা বসে আছেন, মুজাহিদ আদম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আপনারা একটা নাম শুনেছেন। এই যে আপনাদের পিছনে কাছে এখানে বড় কাকা মাদ্রাসা, আর 1-1.5 কিলোমিটার গেলে লালবাগ মাদ্রাসা। এই দুই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা এবং পরিচালক ছিলেন মুজাহিদ আদম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার নানা, ওনার একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করায় দিই। এমন মাটিতে আপনারা বসে আছেন। আইয়ুব খান যখন মুসলিম ফ্যামিলি ল এর নাম দিয়ে মুসলিম ফ্যামিলি প্ল্যানিং এর নামে বার্থ কন্ট্রোলের যে আইন আছে, যেটা সরাসরি ইসলাম বিরোধী আইন, এটা যখন ব্রিটিশ থেকে সে আমদানি করার চক্রান্ত করতেছিল, ষড়যন্ত্র শুরু করলো, হযরত সালেহ সাহেব রহমতুল্লাহ আলাইহি লালবাগের মাটি থেকে হুঙ্কার দিলেন, আইয়ুব খান মনে রাখো, কুরআন বিরোধী কোনো আইন যদি তুমি করতে চাও, তাহলে আমি শামসুল্লাহ ফরিদপুরি বাংলার সমস্ত মুসলমানকে নিয়ে ঢুকে দেবো। এবং সেই সময়ে সেই হুঙ্কার দিয়ে শুধু বসে যান নেই, পুরো বাংলাদেশের সব জায়গাতে তিনি সফর করে করে বুঝাইছেন কোরআন বিরোধী আইন। আমরা কে ক্ষমতায় আসবে এটা আমাদের কাছে দুঃখ বিষয় নয়। কেউ যদি কোরআন বিরোধী আইন করে, কেউ যদি কোরআন বিরোধী কোনো আইন করতে চায়, কেউ যদি ইসলাম বিরোধী আইন করতে চায়, কেউ যদি এই স্বাধীন সার্বভৌম দেশের উপরে কারো দাসত্ব মেনে নিতে চায়, কারো গোলামি মেনে নিতে চায়, কারোর সাথে যদি আঘাত করতে চায়, বাংলাদেশের মুসলমান তাকে কখনো সমর্থন করবে না। হাসিনার চাইতে শক্তিশালী সরকারের দেশে আর কখনো যায় নেই। মানুষকে পিটায় কখনো মানুষকে ঠান্ডা করা যায় না। সেই প্রমাণ 24 দেশের মুসলমান দিয়ে দিয়েছে। ভারত সরকার শুনে রাখো, আবার আগামী নির্বাচনকে কেন্দ্র করে যদি কোন রকমের ষড়যন্ত্র করা হয় এবং এই দেশীয় কোন বছর যদি তাদের সাথে হাত মিলায়, এই দেশের মুসলমান 24 যেমন দেখিয়ে দিয়েছে, 26 আবার দেখিয়ে দিবে। আমি কোন দলের কথা বলতে চাই না। যে কোন ব্যক্তি যে কোন এলাকায় ইসলামের পক্ষে কথা বলবে, আমরা তার পক্ষে কথা বলবো। ঠিক কিনা বলেন? বিএনপি মুসলমান, তাদের ইসলামের কথা বলতে সমস্যাটা কোথায়? তারা বলে না কেন? অন্যরা যারা ইসলামের কথা বলে তাদেরকে তারা কি বলে? জান্নাতের সার্টিফিকেট রয়েছে, জান্নাত দেশে, ইসলাম দেশে। আরে ভাই, আপনি তো মুসলমান, আপনি ইসলাম দেশের সমস্যাটা কোথায়? আপনি মুসলমান, আপনি জানেন ইসলামের কথা বলেন না। আপনার নীতির মধ্যে ইসলামী মূল্যবোধ আছে। আপনার তো সবচাইতে বড় আগে কত বলার কথা ছিল। আমরা তো বিএনপি, জামাত, আওয়াত এগুলো তো আমরা বুঝি না। আমরা বুঝি যে ইসলামের পক্ষে কথা বলবে, যাকে যে ইসলাম হবে মনে করবো আমরা মুসলমানরা, তাকে পছন্দ করি, আমরা তাকে পছন্দ করি। আজকে বিএনপি নেতারা যদি বলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো, আমাদের কি আর কোনো দাবি আছে? আমাদের কি কোনো দলকে পাঠানোর উদ্দেশ্য নাকি ইসলামী শক্তিকে পাঠানোর উদ্দেশ্য? যারা আছে সবাই বলেন ইসলামী শক্তিকে চান না, চান না। কোন দল দরকার নাই, যে ইসলামের কথা বলবে সেই আসলে আমাদের কোনো আপত্তি নাই। এই যে একটু আগে পাকিস্তানের মেহমান বলে গেছে কাদিয়ানীদের প্রশ্নে, বাংলাদেশের সংসদে যারা যায় তাদের 300 সংসদের মধ্যে 299 জন যেহেতু হিন্দু। কি হিন্দু নাকি? আপনাদের চুপচাপ হইলেন না? মুসলমান 290 জন মুসলমানের সংসদে কাদিয়ানীরা কাফের, এই কথাটা পাস হয় না কেন? বুঝাইতে পারি না। একজন মুসলমান সে যদি নবীকে সর্বশেষ নবী না মানে, সে কি মুসলমান হবে? সর্বশেষ নবী না মানলে সে মুসলমান থাকবে? নবীর পরে কোন নবী, ছোট নবী, বড় নবী, মাইজ নবী, সেজ নবী, কোন রকম নবী আসছে এটা বললে তার ইমান থাকবে?
যারা সংসদে আছে তারা মুসলমান না মুসলিম? যারা মুসলমানের বাচ্চা না মুসলিমের বাচ্চা? যারা ইতিমধ্যে সংসদ চালাইছে তাদের মেজরিটি পার্সেন্ট মুসলিম না মুসলিম ছিল? যে দেশের সংসদে 290 জনের উপরে সংসদ সদস্য থাকে মুসলিম, সেই দেশের সংসদে কাদিয়ানীরা কাফের এই কথাটা, এই আইনটা কাদিয়ানীরা অমুসলিম, এই আইনটা জারি হয় না কেন? আর তাদের কাছে দাবি করতে হবে কেন? আমরা যদি দাবি করি কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করেন, এই দাবি তো তাদেরও হওয়ার কথা। আমরা যদি মাঠে ময়দানে দাবি না করে সংসদে যারা আছে তারা যদি খালি মনে করে কাদিয়ানীরা অমুসলিম, তাহলে কি এটা পাশ হইতে কোনো সমস্যা আছে? কিন্তু তারা কেন মনে করে না? তারা এমন এক জাতির গোলামি শুরু করছে যেই জাতি তাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, যেই জাতি তাদেরকে এমন শিক্ষা দিচ্ছে মানুষকে যদি নিয়ন্ত্রণ করতে হয় শিক্ষার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। আমার আগের বক্তা বলেছিলেন শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু ঢুকায়, এমন কিছু বীজ ঢুকায় দেওয়া হয়েছে, আগে তো সিলেবাসের মধ্যে কিছু হইলো দিন শেখা যাইতো, সেই সিলেবাসকে এখন ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে। যে কারণে সংসদে এই আইন পাস হয় না। লাখো কোটি মুসলমান আলেমরা যদি 10 দিনের নোটিশে ডাকবেন কাদিয়ানীদের মুসলিমদের ঘোষণার পক্ষে, দেখবেন কোটি কোটি মানুষ রাস্তায় নামবে, তারপরেও একটা মুসলমান দেশে কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করা যাচ্ছে না। আগামী সংসদে যারা আসতে চায় প্রকাশ্যে তাদেরকে ঘোষণা দিতে হবে কাদিয়ানীদেরকে তারা ক্ষমতায় গেলে মুসলিম ঘোষণা করবে কিনা। যদি এই ঘোষণা না হয়, যারা এই ঘোষণা করবে না তাদেরকে আমরা ভোট দেব না। সেটা কোন দল, এটা আমার দরকার নেই, আমি কোনো দলের দালালি করতে আসি না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমানুল্লাহ সংরক্ষণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যতদিন আছে দালালি করেই যাব। দুনিয়াতে কিছু লোক থাকবে আমাদেরকে দমানোর চেষ্টা করবে নানান কায়দায় কৌশলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ভাই কিছু আগুন আছে, আগুন যখন নিভে যাইতে থাকে তখন নিভে জ্বালাইতে কি দেয়া লাগে? ফু দিতে হয়। কিন্তু আগুন যখন বড় করে জ্বলে ওঠে এটার মধ্যে ফু দিতে গেলে কি হবে? চেহারাটাই পুড়ে যাবে। ছোট আগুন এইটা ফু দিলে বড় হয়। ছোট আগুন একটা কয়লা আছে, ফুয়াইতে মা বোনেরা দেখুন ফুয়াইতে কাগজটা তৈরি দিয়ে আগুন ধরে যায়। আর বড় আগুনের কাছে যদি মুখ নেয় তাহলে আগুন নিভবে না মুখটা করবে? বড় আগুনে ফু দিলে, মোমবাতির আগুনে ফু দিলে আগুনটা নিভে যায়। ছোট আগুনে ফু দিয়ে কয়লার আগুনকে জ্বালানো যায়, কিন্তু বড় আগুনে ফু দিলে আগুন নিভবে না মুখটা করবে? যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করতেছেন, ইসলাম এমন আলোর নাম, ইসলাম এমন আগুনের নাম, কেউ যদি ফুৎকার দিয়ে আগুনকে নির্বাপিত করতে আসে, আমার জ্বালানো ইসলামের আগুন নিভবে না, তোমার চেহারা পুড়ে যাবে। সুতরাং সাবধান হয়ে যান। মুসলমানের দেশে আপনি আইন করে দিবেন, মসজিদে ইসলামের পক্ষে কথা বলা যাবে না। মসজিদে যারা ইসলামের পক্ষে আন্দোলন করে, ইসলামের পক্ষে যারা সংসদে আইন করতে চায়, খাতমুল আইন যারা করতে চায়, তাদের পক্ষে কথা বলা যাবে না। হাসিনাও বহু চেষ্টা করছে, হাসিনার সময় মাঠে ঘাটে বক্তব্য বন্ধ করতে পারলেও একটা মসজিদের খতিবের জবান বন্ধ করতে পারে না। চেষ্টা করে নেই, পারবেন না। কোনো আলেমের দিনের মুখ বন্ধ করতে পারবেন না। আজকে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি যে জমিনে সারা জীবন দ্বীনের খিদমত করে গেছেন, উনি আইয়ুব খান ওনাকে যখন কেনার জন্য লালবাগ মাদ্রাসায় অনুদানের নামে তৎকালীন সময়ে ওনার মুখ বন্ধ করার জন্য 10 লক্ষ টাকার একটা চেক দিয়েছিলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, ওনার ব্যাগের মধ্যে খামের মধ্যে ঢুকাই দিয়েছে। উনি এখানে এসে দেখেন যে ওনার ব্যাগের মধ্যে লালবাগ মাদ্রাসার জন্য অনুদান, এই বলে সেই সময় 10 লাখ মানে এখন
কত বলেন 100 কোটি টাকার উপরে। উনি সাথে সাথে সেই চেকটা ফেরত করছেন। অর্থাৎ এটা উদ্দেশ্য ছিল আইয়ুব খান যে ফ্যামিলি বাংলাদেশের যে ইসলাম বিরোধী আইন সে করতে চাইতেছে, সদর সাহেব জানি মুখ না খোলেন, শামসুল হক ফরিদপুরি যেন এটার বিরুদ্ধে মুখ না খোলেন। কেন? এই পুরো অঞ্চলের মানুষ শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ ইসলামের আলোকে যা বলতেন সবাই তাই মাইনে চলতো। তো সে চিন্তা করতে লাগলো এই চেকটা পাইলে মনে হয় উনি থেমে যাবেন। কিন্তু হযরত সদর সাহেব লিখে পাঠাইলেন, চেকটা ফেরত দিয়ে টেলিগ্রাম করে লিখে পাঠাইলেন যে আইয়ুব খান, সম্মানিত আইয়ুব খান, আপনি শুনে রাখেন, টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, শামসুল হককে কেনা যায় না। টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়। সেই জমিনের মধ্যে আপনারা আছেন, যদি যে কোনো পরিস্থিতিতে উলামায়ে কেরাম যদি ডাক দেন মাঠে নামতে রাজি আছেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, দ্বীনের জন্য, ঈমানের জন্য আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।